ভাই রে ভাই, ফিনল্যান্ডে গাড়িপালা আর হাতিপালা একই জিনিস। টাকা দিয়ে সব কিনছি নাকি প্যারা কিনছি বুঝতেছি না ভাই। আপনারা জানেন উইন্টার চলে আসছে আর সাথে ভয়ানক ঠান্ডা আর স্নো। দেখতে ঠিকই রূপকথার মেঘের রাজ্যের মতো হলেও আসলে বাস্তবতা অনেক কঠিন। পাগুলা ভেজা, প্রচন্ড জ্বালাপোড়া করতেছে। হাই এভরিওয়ান, আমি সোহান বলছি ফিনল্যান্ড থেকে। ওয়েলকাম ব্যাক টু সোহান সেন ব্লগস। আজকের অনেক প্যারাময় একটা দিন হতে যাচ্ছে, সেটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন। আজকে আমার টায়ার চেঞ্জ করতে হবে। গত উইন্টারেও আমার কাছে গাড়ি ছিল না, সো উইন্টারে কিভাবে গাড়িটা মেনটেন করতে হয় এটা সম্পর্কে আমার আসলে অত আইডিয়া নাই। সো আমার গাড়িতে যেহেতু সামার টায়ার চেঞ্জ করা হয় নাই, তাই আজকে আমি ৩-৪ বার তো স্লিপ খাইছি। এমন একটা বেহাল অবস্থা হয়েছে আমার যে এখন গাড়ির টায়ার চেঞ্জ না করলে মানে এটা আমার জন্য ফরজ হয়ে গেছে আর কি। সকাল থেকে ঘুরতেছি, কোথাও একটা মেকানিক খুঁজে পাই নাই। আর আমি জানিও না যে এগুলার জন্য আগের থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। তো এমন একটা প্যারা হয়েছে, সব জায়গায় গেছি, ভাবছি যে এটা তো সিম্পল কাজ, গেলেই হয়ে যাবে, কিন্তু হয় নাই ভাই। বিভিন্ন জায়গায় মোটরনেট থেকে শুরু করে সার্ভিস সেন্টারগুলোতে কোথাও অ্যাপয়েন্টমেন্ট নাই। বলতেছে যে নেক্সট টু নেক্সট উইক তার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে চেঞ্জ করার জন্য। খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। এখন আমরা লোকাল কিছু মানুষজন খুঁজতেছি যারা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে চেঞ্জ করতেছে বা তাদের এরিয়াতে গেলে তারা চেঞ্জ করে দিচ্ছে, এরকম জায়গা খুঁজতেছি। ওরে বাবা। সো দেখি কতটুকু কি হয়, চলেন আপনাদের নিয়ে যাই ভাই। এই যে দেখতেছেন গাড়িটা আসতেছে, তো এটা আসলে আমি চালাইতেছি না, আমার সেই মেকানিক চালাইতেছে। কারণ আমি এখানে উঠতে যাই আমার যে কয়েকবার চাকা স্লিপ করছে, আর আমি মানে উঠাইতেই পারিনি। মাঝখান পর্যন্ত আসি আরও উঠে না। পরে উনি বলল, ভাই তুমি নামো, তুমি নামো, আমি দেখতেছি। তা উঠাইতে যে পারছে এ অনেক কিছু। উনি তো একে একে মানে এত জলদি, এত এক্সপার্ট একজন মানুষ, আমি তো দেখে অবাক হয়ে গেছি। এটা হচ্ছে উইন্টার টায়ার আর এটা হচ্ছে সামার টায়ার। এটা একদম অরিজিনাল টায়ারটা আর কি। তবে এটা অবশ্য ভালো লাগবে না দেখতে, তাই না? এটার একটা আলাদাই লুক। স্নো জুতা পরি নেই, যে কারণে হচ্ছে ভিতরে বরফ ঢুইকা মানে এমন হইতেছে মনে হচ্ছে ফ্রগ বাইট হয়ে যাবে আমার নিশ্চিত। মানে পা গুলা ভেজা, প্রচন্ড জ্বালাপোড়া করতেছে। আর এখনো কত ঠান্ডাই পড়ে নেই, কি যে হবে আল্লাহ মাহবুব। মানে উনি 20 মিনিটের মধ্যে আমার সবগুলো চাকা খুইলা চাকাগুলো হাওয়া দিয়া একদম মানে রেডি করে ফেলছে সবকিছু। এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে আসলে উনি মানে কত টাকা পারিশ্রমিক নিল। আসলে খুব বেশি নেয় নাই, 25 ইউরো নিছে, যেটা আসলে উনি যতটুকু পরিশ্রম করছে এই ঠান্ডার মধ্যে আমার মনে হয় একদম মানে মানানসই। আর আমি যদি মোটরনেট বা বড় কোনো সার্ভিস সেন্টার থেকে করতাম আমার মনে হয় আরো বেশি নিত। আমি জানি না অন্য অন্য সার্ভিস সেন্টারে কত নেয়, বা আপনারা যারা ফিনল্যান্ডে আছেন বা যে কোনো দেশে আছেন, আপনারা যদি টায়ার চেঞ্জ করে থাকেন কত টাকা দিয়ে টায়ার চেঞ্জ করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে কিনা। তবে আসলে টাকার থেকেও বড় ব্যাপারটা হচ্ছে সময়। এখন ভাই আমি কাউরেই পাইতেছি না চেঞ্জ করানোর। তো আমি 2 সপ্তাহ কে অপেক্ষা করবে বলেন। আর আপনারাও যদি এখনো চেঞ্জ না করে থাকেন, যদি ভাই ফাইন না খাইতে চান পুলিশের, তাহলে ভাই এখনই চেঞ্জ করে ফেলেন। নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু ফিনল্যান্ডের রুলস হচ্ছে সামার টায়ার লাগানো যাবে না। মানে সামার টায়ার সহ যদি আপনাকে কোনো গাড়ি পুলিশ ধরে তাহলে আপনাকে ফাইন দিবে। আর বুঝে নিত। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভাই মানে এসবের থেকে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। সো নিজে সেফ থাকবেন, আরেকজনকে সেফ রাখবেন, আর আমাদের সবাই দোয়া রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।